আমরা বিএনসিসি কবিরপুর বিএনসিসি ট্যাক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন থেকে আমরা কয়েকজন এসেছি। এর পাশাপাশি আমরা নৌ পরিবহন নৌ সমিতি থেকে আমাদের সাথে লোক আছে, মেরিনার্স আছে, আমাদের সাথে স্টুডেন্টরা আছে। আমরা কয়েকটা গ্রুপ মিলে একসাথে আমরা ঢাকা থেকে এখানে এসেছি। বিভিন্ন জায়গায় আসলে ত্রাণ প্রয়োজন, এখন অনেক জায়গায় মানুষ ঢুকতে পারছি না আমরা। তা আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব ভিতরে ঢোকার, কারণ অনেকে ত্রাণ নিয়ে আসে বাইরে একদম সামনে মুখ পর্যন্ত দিয়ে চলে যায়, ভিতরে ঢুকতে পারে না, কারণ এদিকে ম্যাক্সিমাম রোড ভাঙা। বুড়িচংয়ের এই সাইডটাতে সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে এবং এর পিছনে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, বাংলাদেশের একদম শেষ প্রান্ত। এই সাইডগুলোতে আসলে এত বাজে পরিস্থিতি, মানুষ ঢুকতেই পারছে না। এখানে রাস্তার প্রচণ্ড প্রবাহ, পানির প্রবাহ ঠেলে মানুষ আসতে পারতেছে না। তা আমরা অনেক কষ্ট করে জীবনের বাজি রেখে আমরা আসছি, যার কারণে আমাদের খুব ভালো লাগতেছে এবং চেষ্টা করছি আমরা যতটুকু সম্ভব। আমরা আরও ত্রাণ আছে, চেষ্টা করবো আমরা সব কিছু যতটুকু সম্ভব আমরা এখানে দেওয়ার। ধন্যবাদ। আসলে এই জায়গার পরিবেশটা এমন যে আসলে একটা মানুষের দ্বারা মানুষ কীভাবে বাঁচতে পারে সেটা তাদের পাশে দাঁড়ানোর পরে বোঝা যায় যে একটা মানুষ কতটা কষ্টে আছে। আমাদের মতো আমরা দেশবাসীকে সবাইকে বলবো যে আপনারা সবাই যেভাবে পারেন, যতভাবে পারেন, যেভাবে সম্ভব হয় তাদের সহায়তা এগিয়ে আসুন। ঠিক আছে, আমরা দেখতে আপনার চোখে পানি, এদের কষ্টটা জি আসলে এটার অনুভূতিটা আসলে এখানে আসলে যতটুকু আমরা বুঝবো, মানে তাও আমাদের মনে হচ্ছে যে আমরা বুঝি নাই, কারণ আমরা তো এখানে অলরেডি 2-3 দিন যাবত থাকতেছি। 2-3 দিন থাকার পরও আমরা এখানে এত দূর পর্যন্ত এগিয়ে আসছি, এখানে আসাটাও সম্ভব হচ্ছে না। কিন্তু তাদের ভিতরের কান্নাটা আসলে মানুষ হিসাবে কিন্তু আমরা বুঝতে পারি যে তাদের ভিতরটা কী করতেছে। টাকা আছে, পয়সা আছে, কিন্তু তাদের কাছে খাবার দেয়, কিন্তু বাচ্চা ছোটো বাচ্চা তারা দুধ পর্যন্ত খেতে পারছে না। ওষুধ আছে, তারপরে আরও বিভিন্ন ধরনের পানি, মেডিসিন আছে, এগুলো অনেক কিছুই আছে যারা এদের কাছে পৌঁছতে পারতেছে না। আপনারা যথেষ্ট চেষ্টা করেন সবাই গেলে পৌঁছানোর জন্য। আসসালামু আলাইকুম। আসলে আমার গলা ভাঙাটা দেখে অবশ্যই কিছুটা বুঝতে পারতেছে। এখন হয়েছে যে আমরা এখন বলছি, আমাদের টিম মেম্বার কিছু বলছে, আমি একটা নেগেটিভ অভিজ্ঞতার কথা বলবো। এখানে কিছু লোক আছে, কিছু লোক আছে, আসলে সবাই যে খারাপ তা না, কিছু লোক অসাধু আছে, কিছু ব্যাড বিহেভ করবে, ব্যাড সাউন্ড দিবে। আমি নিজেকে অনেকভাবে কন্ট্রোল করার চেষ্টা করছি, বাট আমিও কন্ট্রোললেস হয়ে গেছি। তা আমি বলবো আপনারা যারাই আসেন, সাহায্য করতে আসছেন, অবশ্যই মেন্টালিটিটাও ওভাবে সেট আপ করে নিন যে আমাদের এই ব্যাড সাউন্ডটাও নিতে হবে। তো আশা করি সবাই যেভাবেই পারেন একটু ভিতরে আসবেন, ভিতরে এসে দিবেন। প্রথম থেকে আপনাদের সবাই বলবে আমাদের দিয়ে যান, ভিতরে যাওয়ার মতো কিছু নেই, যেতে পারবেন না আসলে জানা। আপনি যেতে এত দূর থেকে আসতে পারবেন, ভিতরেও আসতে পারবেন, তো একটু কষ্ট করে হলেও ভিতরে আসবেন, এখানে আসবেন। ঠিক আছে, ধন্যবাদ। আমি আমরা ক্যান্টিন থেকে একটু জোরে বলেন না। আমার কোনো জন্য একটা টিম ক্যান করছিলাম। আমরা যেটা করতেছিলাম, সেখানে আমাদের সবচেয়ে বড় যে কনফ্লিক্ট এখানে একটা দাঁড়াইছে, যতবারই আঁকা শুরু করছি, যতবারই রওনা দিচ্ছি, আঁকার দিকে ঢোকার চেষ্টা করছি, ততবারই বাধার সম্মুখীন। যাওয়া যাচ্ছে না, যাওয়া যাবে না, এই পর্যন্তই, এর বাইরে যাওয়া যায় না, এখানে বাধা আছে, এখানে আছে। আমাদের প্রচুর শুধু আমাদের না, পুরো ঢাকা শহর বা পাল্লা কিন্তু প্রত্যেকটা অঞ্চল থেকে কত টন মাল এখানে দিচ্ছে, কিন্তু মালগুলো ঠিকঠাক মতো মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে, এই জিনিসটা দরকার আমাদের, এটা কিন্তু করা হচ্ছে, এটা কিন্তু করা যাচ্ছে না। শুধুমাত্র এই এলাকার মানুষের সাপোর্ট দিতে হবে, এরা কিন্তু আমাদেরকে ওইভাবে সাপোর্ট দেয়নি। দুই একজন ছাড়া দুই একজন সাপোর্ট দিচ্ছে, যারা আমার কাছে এখনও আছেন, এরা আমার এই পৌঁছে নিয়ে একজন সাথে, বাকিরা খুব ডিস্টার্ব করছে। ইভেন আমাদের মাল তারা নিয়ে যাবে, আমাদের মাল নিয়ে অনেক ধরনের প্রবলেম হচ্ছে। আর ম্যাক্সিমাম মালগুলো রেখে দেওয়া হয়, মাল এখানে ভাই আর দেওয়া যাবে না, মাল নিয়ে রেখে দেয়, আমরা এই পর্যন্ত পৌঁছাতে পারি না। কিন্তু আমাদের গ্রুপের যে হেড আছেন বা আমাদের যারা এখানে আছেন, মুন্না ভাই আছেন, যারা আছেন, এনাদের টার্গেট বা আমাদের টার্গেটই একটাই যে আমরা নিজের হাতে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের বাকি ভাইদের হাতে আমরা গিফট হিসেবে পৌঁছায় দেবো, এটা আমাদের সবচেয়ে বড় টার্গেট। এবং এই টার্গেটটা আমরা ফুলফিল করার জন্য যতটা সম্ভব চেষ্টা করছি। আমাদের ট্রলার পার হইতে পারে না, এখানে ঝামেলা হচ্ছে, পানির প্রচণ্ড স্রোত, পানির প্রচণ্ড স্রোত। এই স্রোতে এই ট্রলার নিয়ে আমাদের যারা ভাবতেছেন বা যারা বলেন যে এটা একটা ট্যুর, যারা এটাকে ট্যুর মনে করেন, পিকনিক মনে করেন, এই যে জিনিসগুলো আছে এগুলো থেকে বেরোয় আসেন।
আসলে এখানে প্রচুর কষ্টের জিনিস, প্রচুর কষ্টের কাজ। প্রত্যেকটা মানুষ এখানে বেকার, প্রত্যেকটা মানুষ ক্ষুধার্ত, প্রত্যেকটা মানুষ ঘুমায় আছে এখন এখানে। কেউ এখানে ঘুমাইতে পারেনি। এখানে যারা আছে আমরা গতকালকে রাতে 1টার দিকে ঘুমানোর সুযোগ পেয়েছি। এখান থেকে 1টা থেকে 3টা পর্যন্ত, 3:30 পর্যন্ত কেউ ঘুমাইছে, কেউ 4টা পর্যন্ত ঘুমাইতে মসজিদে আজান হয়েছে, নামাজ পড়তে বের হয়ে গেছে। ওইখান থেকে কিন্তু আমরা আবার রওনা দিচ্ছি, আবার চলছে, আবার স্রোতের বিপরীতে ফাইট মানে ভয়ঙ্কর ফাইট, মানে 1 মিটার আগে বাড়লে হয়তো 10 মিটার পেছনে বাড়ছে। আমাদের অবস্থা এমন অবস্থা, আমাদের সিনিয়রদের সাহস আর ওনাদের সহযোগিতার কারণে আজকে আমরা এই পর্যন্ত পৌঁছতে পারছি। এবং আমরা প্রত্যেকটা বাঁধ শেষ করে সমস্ত বাঁধের অতিক্রম করে যত বাধা ছিল, এখানে বাধা অনেক আলাদা আলাদা বাধ আছে, রাস্তা আছে, রোড আছে, কিছু পানি কভার করছে, কিছু পানি কভার করে নাই। বারবার আমাদের নৌকা নিচ পর্যন্ত বাইরে গেছে। এখান থেকে উঠায় নিয়ে প্রত্যেকটা কর্মী, আমাদের যে যারা স্বেচ্ছাসেবক আমরা আছি, প্রত্যেকে পানিতে নেমে প্রত্যেকে নৌকাকে প্রায় 1 প্রকার কাঁধে উঠে বাচ্চাকে অতিক্রম করা লাগছে। দিন শেষে আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এটাই যে আমরা যা চাইছিলাম যে প্রত্যেকটা মানুষ এখানে আসলে কেউ অভাবী না, কিন্তু দরকার, এনাদের দরকার না হইলেই না। আবার মুখ খুলে বলতে পারে না যে আমাদের এই জিনিস দেন, কারণ এনারা এইরকম লোক না, এখানে কেউ এরকম লোক না, ভিখারি না কেউ। যার কারণে আমরা আমাদের উপকার সামগ্রীগুলো আমাদের নিজের কাছে করে একদম প্রত্যেকটা প্রত্যন্ত লোকের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে যার দরকার আমরা আলাদাভাবে সার্ভে টিম পাঠাইছি। প্রথমে তারা সাতটায় গেছে, আমাদের ট্রলার ছিল মাঝখানে, তারা সাতটায় যে প্রত্যেক গ্রুপে বা প্রত্যেক গ্রামে ঢুকে তাদের কাছে কথা বলার পরে তাদের ফাইন্ডিংগুলো বের করে আনছে যে কার কী দরকার। এবং হ্যাঁ, তারা স্বচ্ছভাবে বলছে যে আমার ভাই এটা দরকার নেই, আমার এটা দরকার, আমার চাল দরকার, আমার ডাল দরকার, আমার এটা দরকার, এই যেভাবে ক্লিয়ারভাবে বলছে। এবং এই বলার কারণে আমরা ঠিকঠাক মতো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ঠিক মতোভাবে সব কিছু পৌঁছে দিতে পারছি। ধন্যবাদ।